বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের রমজান মাসের ধারাবাহিক আলোচনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের ৩৫ বছরে পৌঁছেছি। এখান থেকে আজকে আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন মক্কায় একটি বড় ধরনের বন্যা আসে, যে বন্যায় কাবা ঘর প্রায় ভেঙে পড়ার মতো হয়ে যায়। আর তার সাথে সাথে তার পূর্বে, এই বন্যা আসার পূর্বে কাবা ঘরে একবার আগুনও লেগেছিল, যার ফলে আগে থেকে আগুনে জ্বলেছিল, দুর্বল হয়েছিল। আর পরে বন্যা আসায় কাবা ঘর একেবারে ভেঙে পড়ার মতো অবস্থা। কুরাইশরা দেখলো যে কোনো সময় কাবা ঘর ভেঙে পড়তে পারে, সুতরাং এর পুনর্নির্মাণের ব্যবস্থা করা হোক। কিন্তু কাবা ঘর আল্লাহ পাকের ঘর, এই মক্কার মুশরিকেরা তার বড়ই এহতেরাম সম্মান করত, বড়ই ইজ্জত দিত, মর্যাদা দিত, কিন্তু তারা ভ্রান্ত ধর্ম পালন করত, শিরক কুফরিতে লিপ্ত ছিল। কাবার চারিদিকে তারা দেবদেবীর মূর্তির পূজা করত, বড় শিরক করত। বরং কাবার চারিদিকে ৩৬০টি মূর্তি দাঁড় করে রেখেছিল। ও হাউলাল কাবাতে সালাসমিয়া ও সিত্তুনা সানামান, হাদিসে রয়েছে। কাবার চারপাশে ৩৬০টি মূর্তি দাঁড় করে তারা পূজা করত। আর ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে কত যে দেবদেবীর মূর্তি ছিল আল্লাহ ভালো জানে। হিন্দুদের চাইতে মক্কার মুশরিকরা কম ছিল না। হিন্দুরা ৩৩ কোটি দেবতার পূজা করে, এদেরও হাজার হাজার লাখ লাখ দেবদেবী ছিল। কিন্তু তারা কাবার যেহেতু ইজ্জত করত, আর তাদের মধ্যে কিছু ভালো দিকও ছিল এই বড় শিরক কুফরির সাথে সাথে, যার ফলে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর ঘর যখন নির্মাণ করব, এতে আমরা একটি হারাম পয়সাও লাগাবো না, একটি হারাম পয়সা লাগাবো না। তাহলে মক্কার মুশরিকদের অবস্থা আর আমাদের দেশের মাজারপন্থীদের অবস্থা সেম, একই রকম। আমাদের দেশের কবর মাজারপন্থীরা বড় বড় শিরক করে, কিন্তু তাদের মধ্যে বেশ কিছু ভালো দিক আছে। দান খেরাত করে, গরিব মিসকিনকেও দেয়, দাড়িও রাখে, আর ঢিলা ঢালা পোশাকও পরে, আর ইত্যাদি যত ভালো কাজ হয় করে। রমজান মাসে রোজাও রাখছে, ইত্যাদি মেলা কিছু করছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতও করছে, কিন্তু মহব্বত করতে জানে না। মহব্বত করতে গিয়ে এমন মহব্বত করে ফেলে, যেমন কেউ যদি মহব্বত করতে গিয়ে বোনের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, মায়ের সাথে, স্ত্রীর মতো মহব্বত করে, তাহলে ও যেমন মার খাওয়ার যোগ্য অপরাধী, ঠিক তেমনি বিদআতপন্থীরা, মাজারপন্থীরা, কবর পূজারীরা, এরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই রকম মহব্বত করে। এদের মহব্বত ঠিক ওই রকমই। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে হবে আল্লাহর হক কেড়ে নিয়ে নাকি ওকে সিজদা করা, নবীর কাছে চাওয়া, নবীর দরবারে হাজিরা দেওয়া, মাদাদ ইয়া রাসূলুল্লাহ করা, নবীর কাছে শুধু চাওয়া না, খাজা বাবার কাছে চাওয়া, বড় পীর গৌসে আজম বানিয়ে দিল, তাকে মহান উদ্ধারকারী বানিয়ে দিল, তার কাছে চাওয়া। তারা রোগ ভালো করে, বালা মুসিবত দূর করে। তো এরা নবী রসুলকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, বিশেষ করে যেগুলি পীর বুজুর্গ আগে চলে গেছে ওগুলোকে ভালোবাসে। এখন যদি তাদের শিরকের বিরুদ্ধে কেউ বলে, তাদের সবচেয়ে বড় দুশ্মন,
তাদের এত বড় দুশ্মন যে ইহুদি নাসার ওইরকম দুশ্মন না। কোরআন সুন্নাহর কথা যদি তাদের বলা হয়, তাওহীদ আল্লাহর একত্রের কথা, নবীর আদর্শের কথা যদি বলা হয়, দলিল খোঁজার কথা যদি বলা হয়, তো এত বড় দুশ্মন তাদের কাছে হয়ে যেতে হয়। এত বড় দুশ্মন ইহুদি নাসারা, হিন্দু কেউ নয়। বেনামাজি এত বড় দুশ্মন নয়, যত বড় দুশ্মন হচ্ছে সহি নামাজ পড়নেওয়ালা। সহি যদি কেউ নামাজ পড়ে রফায়দিনী করে দেয় আর আমিন জোরে বলে দেয়, তাহলে ও এত বড় দুশ্মন যে নামাজ না পড়লে অসুবিধা না, বাইরে বসে থাকো কিন্তু এইরকম নামাজ পড়তে পারবে না। এই হলো অবস্থা এদের। তো বলছিলাম যে সাদৃশ্যতা আছে আগের মুশরিকদের সাথে আর এখনকার শিরকারীদের সাথে, একটা সাদৃশ্যতা, মিল আছে ভালো। ওরাও বেশ কিছু ভালো কাজ করত। তার একটা দিক হচ্ছে কাবা ঘর যখন তৈরি করব হারাম পয়সায় তৈরি করবো না। এখনো যারা কবর মাজার পূজারী, যদি মসজিদ তৈরি করতে হয়, হ্যাঁ, তাহলে মসজিদ হারাম পয়সা দিতে চাইবে না, সুদের পয়সা ঘুষের পয়সা দিতে চাইবে না, না হালাল পয়সা দিয়ে করবো, হালাল পয়সা দিয়ে রোজা ইফতার করাবো। তো ঠিক ওই রকমই মক্কার মুশরিকরা কাবা ঘর তৈরি করব, তাদের সিদ্ধান্ত হলো আল্লাহ ইউদখিলু ফি নাফাকাতিহা ইল্লা তাইয়্যিবা। এই কাবা ঘর নির্মাণ করতে গিয়ে পাক পবিত্র হালাল পয়সা ছাড়া একটিও যাতে করে হারাম পয়সা না ঢুকে। ফালা ইউদখিলু ফিহা মাহরাবাগিন, সুতরাং ওদের মধ্যে একটা ব্যবসা ছিল নারী ব্যবসা। মাহরাবাগি দাসীদেরকে দিয়ে তারা ব্যভিচার করাইত, বেশ্যাবৃত্তি করাইতো। তো বেশ্যাখানার ইনকাম দিয়ে যেগুলি চলছে সেগুলো দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না। ওয়ালা বাই আর রিবা, সুদের পয়সা দিয়ে আমরা কাবা ঘর তৈরি করব না। ওয়ালা মাজলামাত আহাদিন, আর কারো বেঈমানি আত্মসাৎ করা পয়সা, হারাম পয়সা, এইসব পয়সা দিয়ে আমরা এই কাবা ঘর নির্মাণ করব না। এই হলো তাদের সিদ্ধান্ত। কাবা ঘর তৈরি করতে গিয়ে হালাল পয়সার চাঁদা শুরু হলো, হালাল পয়সা পাক পয়সা দিয়ে চাঁদা শুরু হলো। চাঁদাতে কাবা ঘর তৈরি করা জুটে না, কাবা ঘর তৈরি করার পয়সা জুটে না। তখন তাদের সিদ্ধান্ত হলো এক কাজ করো, হারাম পয়সা তো ঢোকানো যাবে না, কোনো মতে ঢোকানো যাবে না, তো এক কাজ করো, কাবা ঘরকে ছোট করে দাও, কাবা ঘরকে ছোট করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের যে বুনিয়াদ ছিল সেই বুনিয়াদ থেকে তখন তারা ছোট করে কয়েক হাত ছেড়ে দিয়ে বাকি অংশটা তৈরি করলো। তাহলে খরচ বেঁচে গেল। যে অংশটা এখনো মানুষ সমান করে ঘেরা আছে কিন্তু তার উপর কোনো ছাদ নেই, আর এদিক থেকে ঢুকান ওই দিক থেকে বেরিয়ে যান, এই রকমের মাঝে মাঝে একদিক বন্ধ করে দেওয়া হয়, একদিক থেকে শুধু ঢুকা হয়, এইরকম রাখা হয়েছে। যে জায়গাটার নাম কি বলতে পারেন? হ্যাঁ বলতে পারেন? কি বললেন? হাতিম একটা নাম, আর একটা নাম আছে এই জায়গার, আর একটি নাম আছে। এই জায়গার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। না, মাকাম ইব্রাহিমে যেখানে ফজর নামাজ বেশিরভাগ ইমামরা পড়ে, ওই যে আপনার কাঁচের গ্লাস দিয়ে ঘেরা আছে, ওইটা হচ্ছে মাকাম ইব্রাহিম। জি, হিজর, ওর নাম কি? হিজর। সহিহ বুখারীতে রয়েছে যে মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, আসার পরে যখন বললেন যে আমি মেরাজে গেছিলাম, বাইতুল মুকাদ্দাস গেছিলাম, প্যালেস্টাইন গেছিলাম, তখন কাবার কাছে এইসব কথাবার্তা যখন শোনালেন কোরাইশদেরকে, তো কোরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাহা মিথ্যাবাদী বানিয়ে দিল। ফাকাজ্জাবাতনি কোরাইশ, সহিহ বুখারীর হাদিস রয়েছে যে কোরাইশরা আমাকে একবারে মিথ্যুক বানিয়ে দিল। আরে আরে, কত ভণ্ড, কত মিথ্যুক! এতদিন তো আমাদেরকে ধর্মে এখানে ধোকা দিচ্ছিল, এখন বলছো আকাশে গেছে, এখন বলছে রাতের মধ্যে ওই 1 মাসের রাস্তা আমরা 1 মাসে যাই, 1 মাস আসি, 2 মাস লাগে। আর এ বলছে যে রাতারাতি গেছে আর ফিরে চলেছে, আর ওখান থেকে 7 আকাশের ওপরে গেছে। এই সব উদ্ভট কথা বলা শুরু করেছে। তারপরে মক্কার মুশরিকরা মনে করলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞেস করি, এটা সেটা প্রশ্ন করি, তাহলে জবাব দিতে পারবে না, তো তাকে মিথ্যুক বানিয়ে দেবো। বলে তুমি যে এতে গেছো, বাইতুল মুকাদ্দাস গেছো, তো বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, হ্যাঁ, কয়টা জানলা আছে, বাইতুল মুকাদ্দাসে ঢুকলে ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, উত্তরে কি আছে, পশ্চিমে কি আছে, পূর্বে কি আছে, ইত্যাদি যখন জিজ্ঞেস করা শুরু করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো আর জানি না ওগুলো, আর কে বা দেখতে যাই, আমাদেরকে এখানে 17 বছর থাকি, তারপরে যদি জিজ্ঞেস করেন সূক্ষ্মভাবে যে যাওয়া যাওয়ার পাসপোর্ট অফিসের সামনে কি আছে, পিছনে কি আছে, বড় জিনিসগুলো বলতে পারবো, বড় বড় জিনিসগুলো বলতে পারবো, কিন্তু যদি বলেন যে একটা অফিস আছে, ছোট্ট একটা অফিস, ওই অফিসটা বলতে পারবো না। পর প্রয়োজনই বাকি যে এক একটা জিনিস, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, যদি আমার ইসলামিক সেন্টারে জিজ্ঞাসা করেন আর 50 বছরও থাকি তাও বলতে পারবো।
50 বছর থাকি, তাও এই মূল্যবান জীবনকে দরজার জানালা গনার জন্য আল্লাহ দিয়েছেন নাকি যেগুলো করবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওগুলো করতে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জবাব দিতে পারলাম না। তাহলে কি বোঝা গেল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব নন, হাজির নাজির নন। হাজির নাজির বেরুলিবিরা কবর পূজারীরা বলে নবীকে যে সব জায়গায় হাজির। তাহলে নবী তো ওখানে ফিলিস্তিনে হাজির, বাইতুল মুকাদ্দাসের কাছে হাজির নাজির। নাজির মানে দেখছেন, আর হাজির মানে উপস্থিত। তাহলে নবী কেন পেরেশান হবে? নবী বলবেন যে ঠিক আছে বলছি, বলো। আর আমি যেমন মক্কাতেও হাজির, ফিলিস্তিনও হাজির, বাইতুল মুকাদ্দাসে হাজির, বলো এতটা দরজা, এতটা জানালা, এতটাই বলে দিতেন। বরং বলছেন ফাকারিব তো কুরবাতাল্লাম আকরব মিসলাহু কাত্তু, এমন আমি পেরেশান হয়ে গেলাম তাদের প্রশ্নে লাজবাব হয়ে, যে জীবনে এই পেরেশানি আমার হয়নি। মান সম্মানের ব্যাপার হয়ে গেল, আমাকে একবারে মিথ্যুক বানিয়ে দিল এরা। হঠাৎ করে আল্লাহ করলেন। দেখেন এখন আল্লাহর কুদরত, নবীর ক্ষমতা শেষ ওখানে, কিন্তু নবীর ক্ষমতা এখানে শেষ। মুজিজা আল্লাহর কুদরত, আর আমাদের দেশে পীরদের কুদরত, কেরামত তাদের কুদরত। কেরামতি নাকি তাদের ফ্যাক্টরি, তাদের কুদরত। নবীর কুদরত শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা শুরু হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ পাক রব্বুল আমার জন্য বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে স্পষ্ট করে দিলেন টিভির পর্দার মতো করে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু টিভি দেখেছেন, আল্লাহর টিভি, আল্লাহর তৈরি করা টিভি, বুঝছেন না? হ্যাঁ, আল্লাহর তৈরি করা স্যাটেলাইট, হ্যাঁ দেখছেন। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক রব্বুল আমার সামনে নিয়ে এসে একবারে পরিষ্কার করে দিলেন। ওয়াকুনতু ফিল হিজরে, আর সেই সময় আমি কোথায় ছিলাম? হিজরে দাঁড়িয়েছিলাম। শুনলেন এখন হিজরের নামটি, এই জায়গাটির নাম হিজরে বলা হয়, সহিহ বুখারীতে রয়েছে। ফাতাফাকতু উখবিরুহুম আন আয়াতিহি, তারপরে এক একটা নিদর্শন সম্পর্কে, লক্ষণ সম্পর্কে বলতে শুরু করলাম। এখন জিজ্ঞেস করো, তারপরে বলতে লাগলাম জিজ্ঞেস করো কি কয়টা দরজা? গনে নেই, এতটি দরজা আছে বাইতুল মুকাদ্দাসের মসজিদে, মসজিদে আকসায়, এতটি জানালা আছে, হ্যাঁ ডান দিকে আছে, বাম দিকে আছে, সামনের দিকে আছে, পেছন দিকে এই আছে, সব বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব বলে দিলেন। কাফেররা চুপ হয়ে গেল, চুপ হয়ে গেল। কাবা ঘর পুনর্নির্মাণের সময়, পুনর্নির্মাণ করলে ভাঙতে হবে, একবারে ভেঙে পড়া অবস্থায়, ভাঙা ভাঙা অবস্থা হয়ে আছে, কিন্তু ভেঙে ফেলতে হবে। এ তো আল্লাহর আযাব গজব বলে ভয় হয়ে গেল মক্কার মুশরিকদের। তার মানে কি বোঝা গেল? যে মক্কার মুশরিকেরাও আল্লাহর আযাবকে ভয় করত, হ্যাঁ আল্লাহর গজবকে ভয় করত। তাহলে বোঝা গেল যে শুধু আল্লাহর গজবকে, আযাবকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে না, ওর সাথে তাওহীদ, আল্লাহর একত্ব লাগবে। কাফের মুশরিকরা আল্লাহর গজবকে তো ভয় করত, কিন্তু আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করত না। এখনো মেলা হিন্দু আছে যারা মধ্যমপন্থী, হ্যাঁ যারা নমনীয় মুসলিমদের সাথে ভালো ব্যবহার, তার বাবরি মসজিদ ভাঙার পক্ষে নয়। এখনো তারা আবার আল্লাহর গজব নামবে, হ্যাঁ অভিশাপ নেমে আসবে যারা এইসব কাজ করেছে। কিন্তু মুশরিক তারা, কিন্তু তারা কাফের, কারণ আল্লাহর একত্ব বিশ্বাসী নয়, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে না। তাহলে মুসলিম সমাজের যারা কবর মাজার পূজা করে, যারা মাজারে সেজদা করে, মাজারে গিয়ে চাদর চড়ায়, মাজারে গিয়ে ফুল চড়ায়, মাজারে গিয়ে যারা খাসি মোরগ জবাই করে, মাজারে গিয়ে মনে করে বাবা আমাকে ধন্য করে দিবে, বাবা আমার মনের কামনা বাসনা পূরণ করবে, রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে, ছেলে মেয়ে দেবে, যারা মনে করে, এরা তো শিরককারী, বড় শিরককারী। এদের আল্লাহকে ভয় করা আর নেক আমল কিছু করা কি জান্নাতে নিয়ে যেতে পারবে? কখনো পারবে না। আর এগুলি আমার কথা না, কোরআন কারীমের কথা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী তুমি যদি শিরক করো, আর সমস্ত নবীকে এইভাবে আল্লাহ করেছেন, সূরা জুমারে বলছেন, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সূরা আনামে আল্লাহ বলছেন, 18 জন নবীর কথা বলার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবী, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 18 জন নবীর কথা এক জায়গায় বয়ান করেছেন। তারপরে এক রুকুতে বয়ান করে বলছেন যে এরাও যদি শিরিক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলি সবগুলি ধ্বংস হয়ে যেত। কিয়ামতের দিনে যারা শিরিক করে, শিরকের অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদের আমল সম্পর্কে বলছেন সূরা নূরে যে ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, তাদের আমলগুলি মরিচিকার মতো হবে। মরিচিকাকে মানুষ চিকচিক করে যখন নদীর চরে, তখন বালিগুলি, তখন মনে করে যে পানি, আর যত কাছে আসে আর পানি পাওয়া যায় না।
বলছিলাম যে তারা ভয় করলো যে আল্লাহর ঘর, কাবা ঘরকে ভাঙবো বা কি করে। কিছুদিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছরের ঘটনা বয়ান করেছে, 35 বছর বয়সে। তার মানে 35 বছর আগেই আবরাহা কাবা ঘর ভাঙতে এসেছিল। তখন আবরাহার সেনাবাহিনী সবকে আল্লাহ ধ্বংস করেছেন। সূরা ফিলে রয়েছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ছোট ছোট কঙ্কর আর পাথর দিয়ে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন এই আবরাহার সেনাবাহিনী আর হাতিগুলিকে। এদেরও ভয় লাগলো। কিন্তু তাদের এক নেতা ছিল ওয়ালিদ বিন মুগীরা। ওয়ালিদ বিন মুগীরা বলল যে ইন্নাল্লাহ লা ইউহলিকুল মুসলিহিন। দেখো, আমাদের উদ্দেশ্য খারাপ নয়। কাবা ঘর ভাঙা দুটো উদ্দেশ্য হইতে পারে, একটা হচ্ছে ধ্বংস করার জন্য আর একটা হচ্ছে পুনর্নির্মাণের জন্য। ভেঙে পড়তে যাচ্ছে, কখন কার উপরে ভেঙে পড়ে, তো কাবা ঘরটা আমরা নতুন করে তৈরি করব। আর আমরা হচ্ছে সংস্কারক, আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী নয়, মুফসিদিন নই। আমরা অশান্তি করার জন্য আসেনি, আমরা ধ্বংস করার জন্য আসেনি, বরং আমরা সংস্কার করার জন্য এসেছি। তারপরে সে শুরু করলো, আর তার দেখা দেখি সবাই কাবা ঘরকে ভাঙা শুরু করলো। ভাঙা শেষ হলো, আর তারপরে বানাইতে শুরু করলেন। বানাইতে যখন শুরু করলেন, সেই সময় প্রত্যেক গোত্র অংশ নিলেন। যতগুলি বংশ ছিল মক্কার, সবগুলি গোত্র বংশ তাতে অংশ নিলেন। কাঁধে করে পাথর বয়ে বয়ে নিয়ে আসা, আর কেউ পাথর বসাচ্ছে, কেউ পাথর এনে দিচ্ছে, এইসব কাজে লাগলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আব্বাস দুইজনই লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35 বছর। রাসূলুল্লাহ নিজের কাঁধে করে পাথর বয়ে নিয়েছেন কাবার পুনর্নির্মাণের জন্য এই বয়সে। কাবার নির্মাণে রাজমিস্ত্রি, যে মেন রাজমিস্ত্রি ছিল, সে ছিল একজন রোম দেশের লোক, রোমান। আর রোম মানে ইউরোপের, যার নাম বাকুম ছিল। যখন পয়সা কমে গেল, বললাম যে পয়সা কমে গেল, তখন ছোট করে দেওয়া হয়েছিল। কতটুকু কমিয়ে দেওয়া হয়েছিল? ফাখরাজু মিনহা নাহওয়া সিত্তাতা আজরাইন, 6 হাত আনুমানিক কমিয়ে দেওয়া হলো। মিন জিহাতি শিমাল, উত্তর দিক দিয়ে, মদিনার দিকে আছে, দেখবেন মদিনার দিকে, তাই না? আর মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, আর ইয়ামান হচ্ছে দক্ষিণ দিকে। তাহলে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ আছে তার ঠিক অপোজিটে যে অংশটুকু আছে মানুষ সমান উঁচা করে ঘেরা, সেই জায়গাটিকে বাদ দিয়ে দিল ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদ থেকে। ভালো করে শুনে রাখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর পুরোটাকে নিয়েছিল, সেই বুনিয়াদের ওপর বর্তমানে কাবা ঘর নেই। পরে একবার খলিফা প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর কায়েম করেছিলেন। বড় আকাঙ্ক্ষা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু করতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে একবার বলছেন যে দেখো, লাউলা হাদাসাতু কওমিকি বিল কুফরে লাহাদামতুল কাবাতা ওয়ালা বানাইতু আলা কওয়াইদ ইব্রাহিম। যদি তোমার বংশ মানে কুরাইশ জাতিরা, রাসূলেরও বংশ কিন্তু আয়েশারও বংশ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুরাইশিয়া ছিলেন, তোমার বংশ মানে কুরাইশ, এই মক্কার লোকেরা যদি নিউ নিউ মুসলিম না হইতো, এবার নতুন নতুন মুসলিম হয়েছে, এখনো তাদের ইসলাম পাকাপোক্তা সবার হয়নি, এক্ষুনি যদি কাবাঘর ভাঙা শুরু করি তো কি থেকে কি করে ফেলবে, বলবে যে মোহাম্মদ আরে আমাদের ধর্মকর্ম তো সব শেষ করলো, দেব দেবী তো ভাঙলোই, আমাদের ধর্ম তো নিশ্চিন্ন বাপদাদার করলোই, আমাদের কাবা ঘরকে ধ্বংস করে দিল, বলে মুরতাদ হয়ে যাবে, কালকে মুরতাদ হয়ে যেতে পারে। এই আশঙ্কা যদি আমার না থাকতো তো লাহাদামতুল কাবা, তা কাবা ঘরকে আমি এখন একবার ভেঙে দিতাম। ভেঙে দেওয়ার পরে ওয়ালা বানাইতু আলা কওয়াইদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর ভিত্তি রেখে তার মতো সেই সমান করে আমি কাবা ঘরকে আবার নির্মাণ করতাম, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর হয়। এই আকাঙ্ক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু বাধা কি ছিল? বাধা ছিল জাতির কুফরি, জাতির গুমরাহি, জাতির বিভ্রান্তি। তাহলে এই একটা হিকমত, যারা ইসলাম প্রচারের কাজ করবেন, যারা দাওয়াতের কাজ করবেন, দেশে গিয়ে হক কথা তুলে ধরবেন, এই হিকমত অবশ্যই অবলম্বন করতে হবে। আপনাকে সব জায়গায় সব কথা বলা যাবে না, সব জায়গায় একই রকম ভাষায় কথা বলা যাবে না। আপনি যেই ভাষা আপনার ছেলেদের সাথে বলছেন, সেই ভাষা আপনি ভাতিজার সাথে বলবেন, সেই ভাষায় আপনি গ্রামের অন্যান্য ছেলেদের সাথে বলবেন, যেই ভাষায় আপনি আপনার অধীনস্থ লোকদের গ্রামে, আপনি ধরেন একটু যাদের লোক, নেতৃস্থানীয় ব্যক্তির গ্রামের অধীনস্থ লোকদের বা আপনার চাইতে যারা জুনিয়র লোক, তাদের সাথে যেই ভাষায় আপনি সম্বোধন করছেন,
একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা দেশের রাষ্ট্রনেতা, তার সাথে ওই ভাষায় কথা বলবেন? কাম ভালো হবে না, বিগড়ে যাবে, আরো ক্ষয়ক্ষতি ইসলামের হবে। আপনি ইসলাম প্রচার করলেন না, ইসলামের ক্ষয়ক্ষতি করলেন। উদ্দেশ্য আপনার ছিল ইসলাম প্রচার করা। তো যেখানে যেভাবে ইসলাম পৌঁছালে ইসলাম পৌঁছিবে আর ইসলামের প্রচার প্রসার ঘটবে, ওইভাবে ইসলামের কথা পৌঁছাতে হবে। লুকিয়ে রাখার নাম হিকমত নয়। যেমন আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না, মানে চিরকাল বলতে হবে না। চিরকাল বলতে হবে না কথা নাই, বলতে হবে, কিন্তু সবটার সময়কাল আছে। একসাথে সবগুলি কথা বলতে হবে না। যেমন এর আগে আমি বলেছি, একটা নতুন মুসলমান আজকে হলো, আর ওটা যে টাকনার নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো বিড়ি সিগারেট গন্ধ আছে, কালিমা পড়াইলাম, 5 ওয়াক্ত নামাজ শিখালাম, সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আসছে। না, এটা ঘৃণা ছড়িয়ে দিলাম না, এটা ভালো কাজ হলো না। প্রথম দিন একটা নিউ মুসলিমকে, একটা লোক এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাওহীদও বুঝে না, শিরকও বুঝে না, ও কবর মাজার যে শিরক তাও বুঝে না, আর ওর টাকনার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারাম। এইটা ইসলামের প্রচার হইল না, ইসলামের দাওয়াত দেওয়া হইল না। হ্যাঁ, আপনি গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন, পাতা থেকে শুরু করবেন না, আপনি শিকড় থেকে শুরু করবেন? শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে, কাণ্ড থেকে শুরু করতে হবে। সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হিকমত। এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম রাফায়দান নিয়ে কারোর সাথে ঝামেলা শুরু করে দিবেন, রাফায়দানি কেউ করতে দিচ্ছে না আর আপনি করবেন না, এটা আপনার বাড়াবাড়ি। যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে দেবে না, তেমন আপনি যে কোনো মতে আমি রাফায়দানি করবো সুন্নাত, তখন এটাও ভুল কথা আপনার। আর এইরকমই আমিন আপনাকে জোরে বলতে দেবেন, গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে। তো আপনি এখন আমিন জোরে বলবেন, অথচ আপনি একা, একজন দুজন, ওরা হচ্ছে 50 জন 100 জন। না, এটা কাজ আপনার হেকমতের কাজ না। হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শিরক আছে, বিদাত আছে, নওয়াইতর বিদাত আছে, মিলাদের বিদাত আছে, শবে বরাতের বিদাত আছে, ওই মাজারে চাদর চড়ার বিদাত, বরং শিরক আছে, তাবিজের শিরক আছে। এগুলি কি দূর করেন? নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে, অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না। তো নামাজের গুরুত্বটা তাদেরকে বুঝান, নামাজটা পড়ুক, যে কোনো রকম পড়া শুরু করুক, তারপরে নামাজের কারেকশন করবেন। এগুলি হচ্ছে হেকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আমার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই কুরাইশরা সব নতুন নতুন মুসলমান, কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল, কাবা ঘরটাকেও শেষ করে দিল, দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে, সেই জন্য করলাম না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন মক্কাতুল মুকাররমায়, তখন তিনি বললেন যে না, আমি এই কাজ করতে পারবো। এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম, পুরাতন মুসলিম, আর নিউ মুসলিম নাই, আর এই ফিতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে, ইসলাম শক্তিশালী। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর কাবা ঘরকে তৈরি করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বারহাক খলিফা ছিলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন মক্কায় গিয়ে আব্দুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য হামলা করলো আর আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করলো, তার বিশাল লম্বা ঘটনা রয়েছে। বানু উমাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল, আর বড় জালেম গভর্নর ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে, তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবায়ে কেরামরা বেরোয়নি, কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না, লস হবে। আর যারা বেরিয়েছে লস হয়েছে, যদি দেখেন জালেম চরম শক্তিশালী, তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া। তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নয়, বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, কমপক্ষে হাতি না হইতে বলে উঠ হওয়ার চেষ্টা করেন, বাঘ হওয়ার চেষ্টা করেন, তারপরে আপনি তখন মোকাবিলা আসেন। এখানেও হিকমতের প্রয়োজন, যে হিকমতগুলি আমাদের দেশে নেই, আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে, ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে, বরং তারা অনেক নাজায়েজ কাজে লিপ্ত হয়, ভাঙচুর করে, হ্যাঁ, অগ্নিসংযোগ করে, জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয়, কত কি করে। বরং সরকারি অফিসই যদি ধ্বংস করে বা নষ্ট করে, ভাঙচুর করে, সেটাও জনগণের, সরকারের কথা। সরকার 5 বছর পরে মাস সালামা বিদায়। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, তাহলে তো জনগণের জিনিস। এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না, মোটা খায় মোটা বুঝে, মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল, আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল, আর রাস্তার গাড়ির চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় খেদমত হয়ে গেল। এগুলো ফালতু কথা, এগুলো পশ্চিমারা শিখিয়েছে, এগুলি ইহুদি নাসারারা শিখিয়েছে, ইসলাম শিখায়নি। ইসলাম যে শিখিয়েছে সেটা আইম্মায়ে কেরাম পালন করেছেন। ইমাম আবু হানিফার যুগে, ভালো করে শোনেন, 4 ইমামের যুগে, ইমাম আবু হানিফার যুগে, শাফিঈর যুগে, মালিকের যুগে, আহমদের যুগে, এই সবগুলি যুগে জালেম শাসক ছিল। শুনে রাখেন ভালো করে, সব একবারে নেক পরায়ণ, একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না।
জালেম শাসক ছিল, তারা কেউ খরচ করে বেরিয়ে যাও ইনকিলাব জিন্দাবাদ, রাখবো না, উল্টে দেবো, পাল্টে দেবো, এইসব করেন নাই। অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহ বাঁচিয়েছেন। যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোন হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইল, জালেম শাসক নিজের মতো একটা ফতোয়া চাই, নিজের খেয়াল খুশি, জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেল, ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, তো এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে আমার মালিককে দিয়ে। আমার মালিক বলছেন না, তালাক হয় না। আর ও তালাক দিবে না কি করে, তালাক ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক কেন। এই ফতোয়া না পায় এমন মার দিল, ব্যত্রাঘাত করলো। ইমাম মালিক আমাদের মতো লোক না, আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের ওপর আসেনি, হ্যাঁ, আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল, আর উঠতো না, নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর করে বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা কিনে এনেছে। ইমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে এনেছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। মযহাব আল্লাহ পয়দা করেননি, আর মযহাব রাসূলুল্লাহ পয়দা করেননি, মযহাব চার ইমাম পয়দা করেননি, এগুলো আমরা নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই চার মযহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে। চার মযহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফিরও কথা হইতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বলের কথা হইতে পারে। যাই হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোঁড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর চার মযহাব 4 ফরজ। চার মযহাব 4 ফরজ, তো 4টা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে 4টা ফরজ না, তো 4টা ফরজের 4টা না পালন করতে হবে, না একটা পালন করলেই হবে? আপনার যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ কি না, বলেন নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত পড়া লাগবে না 1 ওয়াক্ত পড়লে হবে? 1 ওয়াক্ত পড়লে হবে না? তো আবার হানফি হলে কি করে হয়ে যাবে যে শুধু হানফিতে একটা ফরজ আদায় করলেন? শুধু সাফি হইলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা সাফি, তো 1 ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। হ্যাঁ, শুধু মালিকি হইলেন তো 1 ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। তাহলে ওই রকম হইলো না যে কোন লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি 1 ওয়াক্ত আদায় করি। সে কি করে মুসলমান? 4 ওয়াক্ত ছাড়লো। ওই রকমই হলো মযহাবধারী লোকদের অবস্থা। সুতরাং মযহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে এই মযহাবগুলি হচ্ছে আমাদের মতামত। যেমন এখানে 2 জন আলেম আছেন, আর 2 জন আলেম নিয়ে আসলে 4 জন। 4 জনের সামনে একটা মাসলা আসলে, আমি বললাম যে এটা জায়েজ, উনি বলছেন না জায়েজ না এটা, আরেকজন বললেন এটা মাকরুহ। 3টা মত হয়ে গেল। এখন 3টাই ঠিক না একটা ঠিক? 3টা ঠিক না একটা ঠিক? একটা ঠিক। ভাই আমার কথা ঠিক না, আমারটা ভুল, ওনার কথা ঠিক, একটা ঠিক। ঠিক ওই রকমই। তারা বড় বড় আলেম ছিলেন, এর বেশি কিছু ছিলেন না। না তাদের কাছে ওহী এসছে, হ্যাঁ, না তাদের কাছে ইলহাম এসছে, না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা একদিন এসছে, কখনো আসেনি। তারা ওই রকমই বড় বড় আলেম ছিলেন, যেমন এই যুগের বড় বড় আলেম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, এইরকম সৌদি আরবের বড় বড় আলেমারা যারা ইন্তেকাল করলেন 20 শতাব্দীতে, বড় বড় আলেমরা ইন্তেকাল করলেন, আরো আছেন অনেকে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তৈরি করে অংশ নিয়েছিলেন, আর কাবা ঘর তৈরি করতে গিয়ে যখন পয়সা, হালাল পয়সা কমে গেল, তখন কমিয়ে দেওয়া হলো 6 হাতের মতো উত্তর দিক থেকে, আর তার উপর একটা ছোট্ট দেয়াল তৈরি করে দেওয়া হলো। আর এর সাথে সাথে বলছিলাম যে খলিফা আব্দুল্লাহ বিন জুবাইর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে কাবা ঘর তৈরি করেছিলেন, সেটাকে হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন হামলা করলো মক্কায় আব্দুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য, তখন তার আর বরদাস্ত হইল না যে আব্দুল্লাহ বিন জুবাইরের তৈরি করা কাবাকে রাখে। এই ছিল তাদের জুলম অত্যাচার,
যার ফলে এইদিকে চিন্তা করলো না যে হাদিস আছে নবী আকাঙ্ক্ষা করেছেন, এটাই ভালো কাজ করেছে, যদিও আমার বিরোধী লোক ছিল। সে করলো কি, সে জালেম করলো কি, কাবাকে আবার ভেঙে ফেললো। ভেঙে ফেলে কোরাইশরা যেমন ছোট করে তৈরি করেছিল হাতিমকে বাইরে রেখে, ঠিক ওই রকম করে তৈরি করে দিল। তার মানে আবার ফিরে আসলো কাবার সুরত কেমন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়সে কোরাইশেরা পুনর্নির্মাণ করেছিল 6 হাত বাদ দিয়ে, মানে হিজর বা হাতিমকে বাদ দিয়ে, ওই রকম অবস্থায় আসলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে যখন উমাইয়া বংশের রাজত্বের অবসান ঘটলো, পতন ঘটলো, আর তারপরে আব্বাসী খলিফা আসলেন। আব্বাসী খলিফার দ্বিতীয় ব্যক্তি খলিফা মানসুর, আবুল আব্বাস সাফা প্রথম, আর তারপরে খলিফা মানসুর যে হারুন রশিদের বাবা। এই খলিফা মানসুরের যুগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 4 ইমামের এক ইমাম ছিলেন। ইমাম মালিকের কাছে ফতোয়া জিজ্ঞেস করলেন যে কাবা ঘর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের উপর তৈরি করার আকাঙ্ক্ষা করেছিলেন, আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তৈরিও করেছিলেন, কিন্তু আবার হাজ্জাজ ভেঙে দিয়ে আবার ছোট করে দিয়েছে। আমরা চাইছি আবার বড় করে তৈরি করব, আবার বড় করে। আপনার ফতোয়া এখন? ইমাম মালিক বললেন, দেখেন আর ভাঙিয়েন না, যা আছে তাই থাকতে দেন, আর কাবাকে ভাঙিয়েন না। কারণ যদি কাবা এরকম করে ভাঙাভাঙি শুরু হয়, যখনই এক এক রাজা আসবে, বাদশাহ আসবে, নিজের খেয়াল খুশি ভাঙা শুরু করবে। আপনি ইব্রাহিমের বুনিয়াদে রাখবেন, আর একজন আসবে রাজা আপনার পরে বা আপনাদের বিরোধী পতন ঘটাবার পরে বলবে আমরা কুরাইশের বুনিয়াদে রাখবো, দিয়ে কাবা ঘরকে নিয়ে খেলতামাশা শুরু হয়ে যাবে। আর কাবা ঘরের যে একটা মানুষের ওপর প্রভাব রয়েছে, একটা যে তার হাইবাত রয়েছে, একটা যে তার আপনার ইজ্জত এহতরাম রয়েছে, সেটা কমে আসবে। কাবাকে ডাল ভাতের মতো করে ভাঙছে, চুরছে, কিছুই হয় না, কিছুই হয় না, তো হালকা মনে করে নেবে লোকেরা। সুতরাং এটাকে স্টপ করে দাও, বন্ধ করে দাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন না, ভাঙার অনুমতি দিলেন না, যার ফলে শাসক ভাঙলেন না। এতে থেকে আরেকটা কথা বোঝা গেল যে আমাদের যারা খোলাফা রাশিদিন না হলে তাদের অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ, অধিকাংশই আগের খোলাফারা আলেম ওলামাদের ফতোয়া ছাড়া, দিক নির্দেশনা ছাড়া নিজের খেয়াল খুশি কাজ করতেন না, মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করতেন না, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে কাজ করতেন। নাস্তিকদের কাছে পরামর্শ নিতেন না, বেদিনদের কাছে পরামর্শ নিতেন না। ওই বুদ্ধিজীবীর মতো, যারা বুদ্ধিজীবী বলছে যারা বেদিন, এই বেদিনগুলোর কাছে, সুদখোরগুলির কাছে আর ফাসিকদের কাছে পরামর্শ নিতেন না, পরামর্শ নিতেন আল্লাহ ভীরু আলেম ওলামাদের কাছে। সুতরাং শাসক গোষ্ঠীর জন্য উপদেশ যে তারা যেন আলেম ওলামাদেরকে কাছে রাখে, যাতে করে তারা গুমরাহি থেকে বাঁচতে পারে, যাতে করে তারা হেদায়েতের ওপর থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো শাসক দান করেন এবং শাসকদের পাশে আলেম ওলামাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তৌফিক দান করেন, এবং আলেম ওলামারা যেন আলেম ওলামাদের যারা তাদেরকে যেন উপকৃত হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক দেশ পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকদেরকে তৌফিক দান করেন। যখন কাবা ঘর হাজরা আসওয়াদ পর্যন্ত উঠলো, হাজরা আসওয়াদ তো দেখছেন, হাজরা আসওয়াদ পর্যন্ত যখন কাবা ঘর উঠে গেল, তখন হাজরা আসওয়াদ কে রাখবে এই নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। সবাই বলছে না আমি রাখবো, ও বলছে আমি রাখবো, এই গোত্র বলছে আমরা রাখবো, আমরা রাখবো, ঝগড়া শুরু হলো। এমনকি মনে হচ্ছে যে কাবা ঘরের হাজরা আসওয়াদ পাথরকে রাখা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে আর একে অপরকে খুন করে ফেলবে। 4 দিন 5 দিন পর্যন্ত এরকম ঝগড়া দ্বন্দ্ব চলতেই থাকলো। মনে হইলো যে হারামে, আল্লাহর ঘরের আশেপাশে, কাবার পাশে মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে। আবু উমাইয়া ইবনুল মুগীরা মাখজুমি একজন লোক বড় হিকমত কৌশলের সাথে বলল, আর বড় বয়সপ্রাপ্ত লোক আর বড় বুদ্ধিমান লোক ছিলেন এই লোক, সে একটি প্রস্তাব পেশ করলো, বললো যে কাজ করো, আমরা আজকে ছেড়ে যাই, আর আগামী কালকে ফজরের আগে আগে যে প্রথম কাবা ঘরে এসে ঢুকতে পারবে, যে প্রথম আসতে পারবে, সেই হাজরা আসওয়াদ উঠিয়ে রাখবে, অথবা সে যাকে দিয়ে উঠাবে, যে আগে আসতে পারে তার বিচার আমরা সবাই মেনে নেব। সবাই একমত হয়ে গেল। আল্লাহ পাকের ফয়সালা ছিল প্রথম ব্যক্তি এই সিদ্ধান্তের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 35 বছর বয়স, 60, 70, 80 বছর, 90 বছরের লোকেরা মক্কায় রয়েছে, কেউ পৌঁছিতে পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন। তখন সকলে এক বাক্যে রাজি হয়ে গেল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দিক থেকে তারা একেবারে সন্তুষ্ট ছিল। আর এখনো দিনের কথা আসেনি, নবী হননি, 35 বছর বয়স,
সুতরাং তাদের নবী সম্পর্কে কোনো দ্বিমত ছিল না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তারা বলল হাযাল আমিন, ইনি হচ্ছেন বিশ্বস্ত, রাদিনাহু, একে আমরা পছন্দ করি। হাযা মুহাম্মাদুন, ইনি হচ্ছেন মুহাম্মদ, মুহাম্মদের কথা অবশ্যই আমরা মানব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর নিলেন, আর চাদরে ওই হাজরে আসওয়াদ কালো পাথরটি রাখলেন, আর রাখার পরে বললেন যে প্রত্যেক বংশ থেকে আসো আর এক একজন প্রতিনিধি দাও, একটা করে কোনা চাদরে ধরবে। প্রত্যেক গোত্র থেকে একজন করে আসো আর চাদরে কোনা ধরো। ছোট একটা পাথর তো সবাই মিলে ধরা যাবে না, কিন্তু চাদর অনেকে ধরা যাবে। হ্যাঁ, অনেকগুলি গোত্র, সবাই একজন একজন করে প্রতিনিধি দিতে পারবে, তোমাদের একজন করে প্রতিনিধি দাও। প্রত্যেক গোত্র থেকে এক একজন চাদর ধরলো, আর তারপর চাদরটা ধরে যখন হাজরে আসওয়াদ সহ উঠালো ওপরে সকলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদটাকে নিয়ে যেই জায়গায় সেট করার, যেখানে হাজরে আসওয়াদের জায়গা, সেখানে রেখে দিলেন। এইভাবে সকলেই সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিচার বা সিদ্ধান্ত সালিসকে মেনে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও বড় চরিত্রবান ছিলেন, এটি আরবদের মাঝে একেবারে প্রসিদ্ধ ছিল। তিনি জীবনে কোনো পাপের কাছে যাননি, জেনা ব্যভিচার তো দূরের কথা, কোন মহিলার সাথে নির্জনে কথা বলা অথবা রসিকতা করা না, বড়ই লজ্জাশীল মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আছে যে কুমারী মেয়েরা, ষোড়শী 15-16 বছরের মেয়েরা, এইসব মেয়েরা কত লজ্জাশীলা হয় যদি স্কুল কলেজে না পাঠান, আর সহশিক্ষায় পাঠিয়ে দিলে লজ্জার গর্দা উড়ে যায়, লজ্জার আর কিছু থাকে না। যুবকদের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলে এত হিম্মত হয়ে যায় যে আরো মেয়ে থাকে না, তখন ও পুরুষ সেজে যায়। হ্যাঁ, তখন ছেলে সেজে যায়, সাবালক, একবারে সাবালিকা থাকে না, তখন সাবালক শিয়ানা হয়ে যায়। আজকাল আমাদের দেশের বা যে কোনো দেশের, মুসলিম দেশের, যেসব দেশে পর্দা নেই সেসব দেশের মহিলাদের অবস্থাটা এরকম। যেসব দেশে সহশিক্ষা, একসাথে লেখাপড়া, ছেলে মেয়েদের, যুবক যুবতীদের, তাদের অবস্থা এরকম, তাদের মেয়েদের অবস্থা এরকম। আজকাল মেয়েরা লজ্জা করে না, আমাদেরকে লজ্জা করে পালাইতে হয় রাস্তা ছেড়ে। মেয়েরা সদর রাস্তা দিয়ে বউ খুলিয়ে চলে আসছে, আরে বাবা আপনি কোন দিকে হটবেন, হটেন, আর না হলে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে, এগুলো অবস্থা আছে। তো এগুলি কিসের কুফল? এই হারাম কাজের। এক হারাম বহু হারামকে টেনে নিয়ে আসে, একটি নাজায়েজ কাজ, হারাম কাজ বহু হারাম কাজকে টেনে নিয়ে আসে। এই সহশিক্ষা হারাম, হাই স্কুলে হোক, জুনিয়র স্কুলে হোক, আর উচ্চ মাধ্যমিক হোক, আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক, সহশিক্ষা হারাম। ভালো করে শুনে রাখেন। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সুন্দর দৃশ্য আপনি সৌদি আরবে দেখছেন। কেজিতে একসাথে লেখাপড়া পাবেন না আপনি। সৌদি আরবের স্কুলে কেজিতে একসাথে লেখাপড়া পাবেন না, প্রাইমারি স্কুলে মোটেই পাবেন না। আমার ছেলেমেয়েরা লেখাপড়ে প্রাইমারি স্কুলে একসাথে, 5 বছর 6 বছরের ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা পাবেন না আপনি। অথচ 9 বছর 10 বছর পর্যন্ত যদি একসাথে লেখাপড়া করে, হয়তো ওই রকমের ফিতনার আশঙ্কা নেই, ফিতনার আশঙ্কা নেই। তারপরেও ছেলে এবং মেয়ে প্রকৃতি রয়েছে, নেচার রয়েছে, এখান থেকে ফিতনা শুরু হইতে পারে। হ্যাঁ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে হেফাজতে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের ভালো জিনিসগুলি নজরে আসে না, ওই জন্য একটা দেখালাম। এইরকম অসংখ্য ভালো দিক আছে, ভালো করে দেখেন, চোখ খুলে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, আর 2 চোখ খুলে দেখেন। জি হ্যাঁ, 2 চোখ খুলে দেখেন যে এখানেও আলহামদুলিল্লাহ মেয়েরা যদি পর্দা, বিনা পর্দাতে স্কুল ড্রেস পরে বোরখা ছাড়া স্কুলে যায়, যেতে পারবে? যেতে পারবে? যাক তো দেখি। আরো মজার কথা শুনেন, এখানে বোরখা কয়েক রকম আছে। এগুলো টাইট বোরখা আছে, হ্যাঁ, বিদেশি বোরখা যেগুলো, বা টাইট বোরখা আছে। আর একটা হচ্ছে আরবি বোরখা, আবায় আলা রাস, এখান থেকে, মাথা থেকে, এই ঘাড় থেকে না, এখান থেকে না। এখান থেকে তো অধিকাংশ গুলো আজকাল বেহায়া বা এমনি সাধারণ গুলো ব্যবহার করছে, কিন্তু আরবি যেটা বোরখা সেটা আবায় আলা রাস, মাথা থেকে। স্কুলে আবায় আর রাস মাথা থেকে ছাড়া, এখানে কাঁধের বোরখা পরে কেউ যদি যায়, কাঁধে বোরখা পরে আছে আর মাথা ঢেকে আছে, সব মুখ ঢেকে আছে, সব ঢেকে আছে, আলাদা ওড়না দিয়ে, তবুও অনুমতি নেই। ভালো করে শুনে রাখেন, আপনারা খবর রাখেন না। আমার মেয়েদের জন্য একটা বোরখা, দেশি বোরখা একটু রাখতে হয়, ঢিলা ঢালাই, কিন্তু দেশি বোরখা রাখতে হয়, কারণ ওগুলো পছন্দ করে, সুবিধা একটু এখান থেকে। আর স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য, স্কুলে মাদ্রাসা মানে আমাদের দেশে আবার মাদ্রাসা না, মাদ্রাসার গুলো তো, আমাদের দেশে মাদ্রাসা আর স্কুল আলাদা। মাদ্রাসা মানে যেখানে ইসলাম পড়া হয় মাদ্রাসা, আর যেখানে দুনিয়া পড়া হয়, ইসলাম পড়া হয় না, ইসলাম থেকে মূর্খ রাখা হয়,
সেটা হচ্ছে স্কুল। না না না, স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা, আর মাদ্রাসার ইংরেজি হচ্ছে স্কুল আর বাংলা বিদ্যালয়। বুঝা গেছে? সুতরাং মাদ্রাসা বললো সৌদি আরবে স্কুল, আর স্কুল বললেও মাদ্রাসা, একই জিনিস। এখানে দিন আর দুনিয়ার শিক্ষার আলাদা কোনো প্রতিষ্ঠান নেই। কোথাও গিয়ে সৌদি আরবে পাবেন না যে এই স্কুলটাই দিন পড়া হয়, ধর্ম পড়া হয়, আর এই স্কুলটা হচ্ছে অন ইসলামিক পড়া, দুনিয়া পড়ানো হয়, সায়েন্স আর টেকনোলজি শুধু পড়ায়। এইরকম কোন স্কুল পাওয়া যাবে না। এই জন্য সৌদি আরবের ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার হোক, আর বৈজ্ঞানিক হোক, আর রাজা হোক, আর মন্ত্রী হোক, আর সুরার মেম্বার হোক, সকলকে ওই সিলেবাস তাওহীদ, হাদিস, ফিকহ ওই সব পড়তে হয়েছে, যেটা এখানকার বড় বড় শেখদেরকে ওই সিলেবাস পড়তে হচ্ছে, একই পড়তে হবে। মক্কার ইমামকে যে সিলেবাস পড়তে হয় সেটা এখানকার ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকেও পড়তে হয়, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে ইসলামিক সিলেবাস। এই সিলেবাস হইতে হবে দেশে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর দিন দুনিয়ার শিক্ষাকে আলাদা করে দেওয়াই হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আরে পার্লামেন্টে যদিও ধর্ম নিরপেক্ষতা না থাকে, যখন ধর্ম শিখার জন্য মাদ্রাসা আর দুনিয়া শিখার জন্য স্কুল, তার মানে সেখানেই ধর্ম নিরপেক্ষতা রয়েছে, সেখানেই সেকুলারিজম রয়েছে। এটাকে বাতিল ঘোষণা করতে হবে, একে শেষ করতে হবে। আর আমাদের দিন দুনিয়া দুটোর সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করতে হবে। সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সিলেবাসে পরিবর্তন নিয়ে আসতে হবে, তাতে সংস্কার করতে হবে, যাতে করে আমাদের ছেলেরা দারোগা পুলিশ হওয়ার সাথে সাথে, ডিসি আর এসপি হওয়ার সাথে সাথে, আর বড় বড় অফিসার হওয়ার সাথে সাথে, আর বড় বড় মন্ত্রী মিনিস্টার হওয়ার সাথে সাথে মুসলিম হয়, নামাজি হয়, তাওহীদ বুঝে, শিরিক বুঝে, সুন্নাত বুঝে, বিদআত বুঝে। বড় বড় মন্ত্রী মিনিস্টার আর বড় বড় এসপি আর ডিসি, কিন্তু তাকে বলেন যে শিরিক, বলছে শিরিক আবার কি জিনিস, শিরিক আমি বুঝি না, সুন্নাত আর বিদআত আবার কি জিনিস, আমি ওইটা বুঝি না, আমি বুঝি না। এ হলো মুসলমান। ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद। ऐसा मुसलमान के देखले यहूदी को लज्जा लगे যে এরা যে কোন মুসলমান, তাওহীদও বুঝে না, শিরকও বুঝে না, আর না সালাত নামাজও বুঝে না, আর দুরুদও বুঝে না, কিছুই বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চরিত্রবান ছিলেন। যারা বলছিলাম 16-17 বছরের মেয়েরা খুব লজ্জাশীলা হয়, যদি আপনি ভালো পর্দার মধ্যে রাখেন, পর্দার মধ্যে পড়ান, আর অবাধ মেলামেশার সুযোগ না পায়, মেয়েদের ছাড়া ছেলেদের সংস্পর্শ, যুবকদের সংস্পর্শ না আসে, যুবকদের সাথে চোখে চোখ মিলিয়ে কখনো কথা বলার সুযোগ না আসে, তাহলে এত লজ্জাশীলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর একটা উপমা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, কেউ যদি বেশি লজ্জাশীল হইতো তো বলা হতো যে ষোড়শী মেয়ের মতো, যুবতীর মতো লজ্জাশীল। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম হাদিস রয়েছে যে যেই মেয়ে বিয়ে হয়নি, এখনো লজ্জাতে বাড়ির বাইরে কোথাও বেরোয় না, সে কোনোদিন স্বামীর মুখও দেখেনি, কোন যুবকের চেহারাও দেখেনি, ওর চাইতে বেশি লজ্জাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 2 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে লজ্জাশীল সবচেয়ে বেশি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বড়ই লজ্জাশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চরিত্রবান ছিলেন, বড় সত্যবাদী ছিলেন, বড় আমানতদার ছিলেন, আর বড়ই বীরত্ব তার মধ্যে ছিল, বড়ই ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, আর বড়ই প্রজ্ঞাবান মানুষ ছিলেন, আর আল্লাহ ভীরু ছিলেন। যদিও আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান ছিল না, কিন্তু একটা ভয় আল্লাহ সম্পর্কে, একটা কুরাইশদের যে আবছা ছিল বিশ্বাস যে আল্লাহ তো আছেনই, কিন্তু ধর্ম সম্পর্কে ক্লিয়ার ছিল না। আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান ছিল, এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বড় ভয় করতেন, আর অল্পতে সন্তুষ্ট হতেন, বড় ধৈর্যশীল ছিলেন, বড় শুকরগুজার ছিলেন। আর কারো সাথে কোনো প্রমিস করলে, ওয়াদা করলে ওয়াদা পুরা করতেন, কখনো ওয়াদা চুক্তি ভঙ্গ করতেন না। আর বড় বিনয়ী মানুষ ছিলেন, আর বড়ই হিতাকাঙ্ক্ষী দরদি মানুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সাথে অত্যন্ত বেশি ভালো ব্যবহার করতেন, বড়ই সিলাতুল আরহাম করতেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন। যদি মক্কার কারো জানতে পারতেন যে আর্থিক সংকট রয়েছে বা কোনো বিপদ আপদ রয়েছে, ছুটে যেতেন সাহায্য সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন হেফাজত করেছেন যে জাহিলিয়াতের যুগে বাপ চাচা, আত্মীয় স্বজন, বংশধর দেবদেবীর সামনে যেত, শিরিক করত, মূর্তি পূজা করত, জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির কাছে যান না, মূর্তির সামনে রাসূল জীবনেও যান না, অথচ কোনো ওহী আসেনি। নবুয়তের
পূর্বে না ছোটকালে গেছেন, না যৌবনকালে গেছেন, না 40 বছর পর্যন্ত নবী হননি সেই সময়গুলিতে কোন সময় গেছেন, কখনো যাননি। ফালাম ইয়াসাদ আয়াদ আল আউসান, যখন তাদের মেলা লাগতো, ধর্মীয় মেলা, যেমন আমাদের হিন্দুদের মেলা লাগে, হিন্দুদের পুজোর মেলা লাগে, আর আমাদের কবর মাজার পূজারীদের ওরসের মেলা লাগে। এই দুই মেলা তো তালমিল রয়েছে, খুব মিল আছে, খুব মিল আছে, শুধু নামের পার্থক্য, কাজই একই রকম। এখানেও শিরিক হয়, ওখানেও শিরিক হয়, ওরসেও শিরিক হয় মাজারে, আর ওখানে হিন্দুদের মেলা তো পুজো টুজোতে শিরিক হয়। হ্যাঁ, ওখানেও কলা টলা আর দুধ চিনি ইত্যাদি পেশ করা হয়, আর এখানেও নজর নিয়াজ ইত্যাদি মাজারে নিয়ে গিয়ে পেশ করা হয়। হ্যাঁ, তো নামটা শুধু আলাদা। মুসলিমদের কবর পূজার জন্য ফার্সি আর উর্দু ভাষা দিয়ে পূজা করা হয়, আর ওদের হিন্দুদের সংস্কৃত আর হিন্দি ভাষা দিয়ে পূজা হয়। পার্থক্য, ভাষায় একই রকম। জি জি, ও হিন্দুরা প্রাসাদ বলে, হ্যাঁ কি বলে, প্রসাদ, প্রাসাদ মানে প্যালেস, প্রসাদ বলে হিন্দুরা, আর এরা মুসলিমরা কি বলে, হ্যাঁ নজর নিয়াজ, হ্যাঁ কিছু নিয়াজ নিয়ে এসছি, হ্যাঁ জি নজরানা পেশ করবো ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হাজির হননি কোন মেলায়, কোন শিরকি অনুষ্ঠানে, এবং আরব মুশরিকেরা দেবদেবীর নামে জবাই করত, উট জবাই করত, ছাগল জবাই করত, এগুলো জীবনে কখনো খাননি। কুরাইশরা খেয়েছে, কিন্তু রাসূলুল্লাহ জীবনেও খান নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো লাত উজ্জার শপথ করেননি। আরব মুশরিকরা শপথ করত, হ্যাঁ যেমন হিন্দুরা তাদের দেবদেবীর শপথ করে, তেমন আরব মুশরিকরা লাত উজ্জা মানাতের শপথ করত, কখনো করেননি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গান বাজনা শুনতে যাননি তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ থেকে অনেক দূরে, জীবনে মদের কাছেও যাননি, অথচ মক্কায় ঢালাহারের লোকেরা কাফেররা মদ খেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই তাদের কোন অনুষ্ঠানে যাননি যে অনুষ্ঠানগুলিতে পাপাচার হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল তার এইভাবে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাকে, আমার ছেলে মেয়েদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ পাক দিন দুনিয়ার সমস্ত রকমের বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। 5 ওয়াক্ত নামাজি যেন আল্লাহ পাক সকলকে বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের রমজান মাসে যেন কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের পরিবার পরিজনকে যেন কবুল করে নেন। যারা গুমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন। যারা নামাজি হয়ে তওবা করে এসেছে আল্লাহ পাক তাদের নামাজকে যেন স্থায়ী বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন। যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন বিশেষভাবে, আর তারা অসুস্থ রয়েছেন, বালা মুসিবতে রয়েছেন, পেরেশানিতে রয়েছেন, আল্লাহ পাক বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। আল্লাহ যেন শিফা দান করেন। আল্লাহ যেন আরোগ্যতা দান করেন। আল্লাহ রাব্বুনা আমাদের সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।